Excited? Moral Taridin. Are you ready? So help me welcome on stage Kiriti and Shashwati Dashgupta. যেই কারণে এসছে সব ট্রেনিং সব ঠিক আছে আসুন আসুন উদ্দেশ্য বলুন তো মাল কিভাবে আসবে তো আমি মাল কিভাবে আসছে আমি আর শাশুড়ি সেটাই বলবো রেডি ইয়েস ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে এই বাচ্চা সুন্দর এই আমার কম অনুরোধ না তো আমি সারাক্ষণ বলতে থাকবো তো কিন্তু আমি এই বিজনেসে থাকি না সত্যিকারে মানে এটা বলা যাবে না যে ওই রকমই ছিলাম আমাকে তো ট্রেনে গামছা বেঁধে টেনে আনা ছিল শাশুড়ি না থাকলে আমাকে কন্ট্রোল করা খুব ভীষণ মানে আমি এরকম একটা লোক যে আমাকে সহ্য করা যায় আবার আমাকে ছাড়াও যায় আমি সবসময় এরকম ক্যারেক্টার আর কোথাও পাবে না তো সেই জন্য যে এতদিন ধরে কন্ট্রোল করেছে তারপরে আবার বিজনেসকে কন্ট্রোল করতে হয়েছে আগে আমি শাশুড়িকে বলতে শাশুড়ি Good afternoon and Happy New Year. হ্যাপি নিউ ইয়ার तेरा है पर मेरा है ना? ओके तो একদম সহজ কথায় চলে আসি একটা গল্প দিয়ে শুরু একবার একটা বর্ধিষ্ণু কৃষকের ফার্ম হাউসে খুব ইঁদুরের উৎপাদন এবার যা হয় ইঁদুর কি করে সাধারণত ধান ধান খেয়ে খেয়ে উৎপাদন ঘটাচ্ছে এবার ইঁদুর খারাপ হওয়া এবার সেই বর্ধিষ্ণু কৃষকের ফার্ম হাউসে তো আরো অনেক জন্তু জানোয়ার আছে মুরগি আছে ছাগল আছে গরু আছে ভেড়া আছে তারা খুব নিশ্চিন্ত ইঁদুর ধরার পর ইঁদুরগুলো সব ভাড়া করবে এবার রাত্রে যথারীতি আওয়াজ পেয়ে কৃষকের বউ উঠে দেখে বুঝতে পারেনি ইঁদুর ধরা পড়েছে আসলে একটা বিষাক্ত সাপ ধরা পড়েছে সেই বিষাক্ত সাপ ধরা পড়ে তো সে ছটফট করছে আর যখন কৃষকের বউ দেখতে গেছে তখন তাকেই চলে গেছে তো যাই হোক এবার কৃষকের বউকে সবাই উঠে পড়ে লেগে গেছে সঙ্গে সঙ্গে বুদ্ধি এসছে যাই হোক তখন এসেই বুদ্ধি তুললেন যে এটাও খুব খারাপ অবস্থা এটা এখন গরম গরম মুরগি স্যুপ খাওয়াতে হয় প্রতিদিন মুরগি স্যুপ খাওয়াতে হয় এবার সব মুরগিগুলোকে পরে কাটা করতে শুরু করলেন এবার কৃষকের বউ অসুস্থ এবং বর্ধিষ্ণু কৃষকের বউ বলে আশেপাশের লোকেরাও গভীরভাবে থাকলো আত্মীয় স্বজনের কাছে খবর গেল আত্মীয় স্বজন চলে এলো এবার আত্মীয় স্বজনকে খাওয়াতে হবে এবার কাঠ ডাক করলো তখন ভেড়া ছাগল এগুলোকে কাটা শুরু হলো তার মানে ইঁদুররা কিন্তু এখন ঘুরে বেড়াচ্ছে আর তখন তার ইঁদুরের কল কাটতেও কেউ ভুলে গেছে সবাই কৃষকের বউকে নিয়ে পড়ে গেছে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আমরা ঠিক এইরকমই অনেক সময় ভাবি আমরা খুব ভালো আছি কদিন আগে অব্দি কিন্তু মুরগিরা ভালো ছিল ভেড়া ছাগলরা ভালো ছিল এখন কি তারা ভালো আছে ঠিক কিনা তো ঠিক তেমনই আজকে হয়তো সত্যি আমরা ভালো আছি এখন আরো দরকার নেই কিন্তু একটা কথা আছে build this business when you don't need it মনে হাত লাগবেন না আপনাদের ঠান্ডা লাগছে না আমি আমাকে ভীষণ ঠান্ডা লাগবে ঠিক আছে আমি ভেতরে বসে হাত তালি দিচ্ছি হাত তালি দিয়ে দেখেন ভীষণ ঠান্ডা কম লাগে ওকে আমরা না মরুভূমিতে উঠ পাখি ভাবি আমার সঙ্গে কিছু হবে ওই ভেবে ওই যখন উঠ পাখিরা মরুভূমিতে বাড়ির ঝড় ওঠে তখন উঠ পাখি কি করে বলুন তো মাথাটা বুঝে যায় আর ভাবে বাড়ির ঝড় থেমে গেছে বাড়ির ঝড় থামে না আর বাড়ির ঝড় যদি থেমেও যায় সেটা আবার আসে ওকে সুতরাং আমাদের কিন্তু ইনকাম বিজনেস তো বের করতেই হবে বিজনেসে যখন আছি তখন কিন্তু আমাদের এই বিজনেসটা কিন্তু প্রচন্ড ভালো এই কারণে খালি নয় যে খালি পয়সা দেয় এখানে থেকে কিন্তু পয়সাটা যেটা আসে সেটা ভীষণ সিকিওর হয় তারপরে কি তাহলে কি সবার বিজনেস একই হবে না আপনাকে স্ট্রাকচার তৈরি করতে হবে প্রচুর প্ল্যান দেখাতে হবে নিজের উইককে যেমন স্পন্সর করতে হবে তেমনি নিজের ডেটকেও কিন্তু যেন স্পন্সর করতে হবে বা করা যায় ওকে তো স্টেবিলিটি
স্টেবিলিটি আসবে হচ্ছে যখন আমরা ডেপ্থ বিল্ড করবো, আর প্রফিটেবিলিটি আসবে হচ্ছে আমার বিল্ড। আমাদের ডেপ্থ থেকে আসবে স্টেবিলিটি অ্যান্ড বিল্ড থেকে আসবে প্রফিটেবিলিটি। সবচেয়ে মজার কথা হচ্ছে আমরা টিমকে অনেক কিছু শেখাই না, টিমকে যেটা বলেন না আগে সেটা নিজে সেটা বলেন আগে সেটা নিজে করুন, নয়তো অবস্থা বড়ই করুন। দেখুন একটা কথাও কিন্তু অসুবিধাকে সবই অসুবিধার কাছ থেকে শিখেছি, বিট সিস্টেম থেকে শেখা, আজকে দাঁড়িয়ে বলছি। কিন্তু আজকে সকালে অসুবিধা হয়তো সবাইকে এই মেসেজটা পাঠিয়েছেন, আমি পেলাম। তো সেখানে লিখেছেন যে চলো মনে রাখি আজকে আমি হয়তো ওখানে যাইনি কিন্তু আমি তোদের সাথে আছি। আমি বললাম আপনাকে ছাড়া আমি তো সারাক্ষণ সেই যে যতক্ষণ বলবো আপনারই গ্রহণ, আপনার কাছ থেকে আপনার বলা কথাগুলোই বলবো। তো সেটাই হচ্ছে। দেখুন সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা টিমকে কি করি, স্পন্সর করো, প্রোডাকশন করো, আমরা নিজেরা কতটা করছি। আমরা যদি প্রত্যেকে এ মাস থেকে আবার নতুন করে প্রতি মাসে মিনিমাম একজন করে স্পন্সর করি, একজন করে কাস্টমার জয়েন করাই, একজন করে ডিস্ট্রিবিউটর জয়েন করাই, তাহলেও এবছর কিন্তু আমাদের 12 জন ফ্রন্টলাইন জয়েন করবে আর 12 জন কাস্টমার নতুন জয়েন করবে। তার মধ্যে থেকে যদি 80-20 রুল অনুযায়ী দুজনও সাকসেসফুল হয়, আর এইভাবে যদি আগামী 3 বছর করি, আমরা কিন্তু সবাই ঘরে বসে থাকা লোকেরা জায়গা পেতে পারি। ভাবলে হবে না, করতে হবে। ওকে, আমরা কিন্তু বলি বিজনেসটাতে টাকার জন্য আসি, ডেফিনেটলি আমি অনেক কিছুর জন্য এসেছি, কিন্তু টাকা তো সবার আগে। টাকা থাকলে অনেক কিছু প্রবলেম কিন্তু সলভ হয়ে যায়। হয়তো ভাববেন তার সাথে আমার টাকা দরকার, কিন্তু অনেকের দরকার আছে যদি আমার কাছে টাকা থাকে, ভালো লোকের কাছে টাকা থাকলে কি হয় বলুন তো, সে কিন্তু অন্যের জন্য কিছু ভালো কাজ করে। আর এই বিজনেসটাতে আপনি অন্যকেও প্রফিটেবল করতে পারেন, খালি আপনি প্রফিটেবল হবেন না। আপনি যেটা পান, দেখুন আমি ইঞ্জিনিয়ার ছিলাম, পিএইচডি ইঞ্জিনিয়ার ছিলাম, আমরা ইঞ্জিনিয়ার হয়ে কি করতাম, আরেকজন ইঞ্জিনিয়ার বানাতে পারতাম না, আমাদের মেয়েও ইঞ্জিনিয়ার হয়, তোমরা ইঞ্জিনিয়ার হয়েছো আমি ডাক্তার। কিন্তু আজকে আমরা যেখানে পেয়েছি সেই জায়গায় তো বেশ কিছু লোককে নিয়ে যেতে পারছি, আমি অনেক লোককে নিয়ে যাচ্ছি। কি আপনার একটু এক্সাইটমেন্ট হচ্ছে না এটা শুনে? আপনাকে নেই না আমার কিন্তু চলো কিন্তু ওরা খেপে গেছে, হয়তো ছুড়ে মারবে জলের মধ্যে। ওকে, দেখুন কি হয় যদি স্ট্রাকচার ভালো না হয় না, আমরা যেটা বলি সেটা কিন্তু অনেক সময় নিজেরাই বিশ্বাস করি। এই যে ধরুন আমরা যখন সেক্রেটারিয়ে বলি, আচ্ছা ধরুন আপনারা যখন প্ল্যান দেখেন, আপনার কাছে যারা প্ল্যান দেখছে সেই যদি আপনাকে উল্টে জিজ্ঞেস করে, আচ্ছা এই যে আপনি দেখাচ্ছেন 40-50 হাজার টাকা দেখাচ্ছেন, এই জায়গায় যেতে আর কতদিন লাগে, কি বলে সে? আমি জানি আমাদের কাছে অনেক কিছু বলার আছে, আপনার স্পিডের উপর ডিপেন্ড করবে। কিন্তু আপনি যদি, যেমন আমি বলি কি, আমি তো 15 মাসে গেছি, এই যে 40-50 হাজার টাকা যেখানে দেখাচ্ছি না, আমি তো 15 মাসে গেছি। এবার আপনি যদি 15 মাসে না যান, তাহলে আপনি কি সেটা বলতে পারবেন? সেই কনভিকশনটা কি আপনার বলা থেকে আসবে? কি মনে হয়, হ্যাঁ কি না? না, তাহলে উপায় যাওয়া, এটাই ব্যাপার। দেখুন সাকসেস বেসড অন ওয়ার্ক এথিক্স, ওয়ার্ক আর এথিক্স, ওয়ার্কের মধ্যে কিন্তু এথিক্স কথাটা ঢুকে আছে। কারণ খালি ওয়ার্ক করলে হবে না, আমাদের এথিক্যালি ওয়ার্ক করতে হবে, সেটাকে আমি পরে বলছি। তো আমাদের কিরকম হবে, আমাদের ডিসিপ্লিন। দেখুন মেঘলা দিনেও সূর্য এতটাই প্রেডিক্টেবল, মেঘলা দিনেও কিন্তু কেউ স্ট্রিট লাইট জ্বালায়, কারণ জানি সূর্য আছে, কিন্তু মেঘের আড়ালে সূর্যের জন্য আছে। লিডারশিপ শুড বি লাইক সান, চাঁদের মতো হলে হবে না, আজকে আছে কালকে নেই। কিন্তু পূর্ণিমা থাকলেও স্ট্রিট লাইট জ্বলে, কিন্তু মেঘলা দিনেও কিন্তু স্ট্রিট লাইট জ্বলে। এবং তার সাথে সাথে খালি স্পন্সর করলে হবে না, খালি প্রোডাক্ট বিক্রি করলে হবে না, আমাদের অর্গানাইজেশনাল স্কিল থাকতে হবে, ডেভেলপ করতে হবে। ওকে, এই ব্যবসাটা কিন্তু অ্যাকচুয়ালি বিল্ডিং বিজনেস বিল্ডার্স, ঠিক আছে? এবার
যারা আপনাদের টিমে আসবে তারা থেকে যাবে কি করে? যখন তারা দেখবে তারাও প্রফিট হচ্ছে তখনই কিন্তু তারা করবে। কারণ যদি দেখুন আমরা একবার ভেবে দেখুন না, আমরা যখন জয়েন করেছিলাম আমি আপনি যদি দুজন ভালো চাকরি করি, দুজনই ইঞ্জিনিয়ার মোটা মাইনের চাকরি করি, আমরা জয়েন করেছিলাম কারণ সেই মাইনের সাথে সাথে আমাদের আরো অনেক স্বপ্ন ছিল। প্রত্যেকটা মানুষ কিন্তু স্বপ্ন পূরণের জন্য আসে, কিন্তু কিছুদিন বাদে যখন দেখে সেই স্বপ্নটা পূরণ হচ্ছে না তখন সে আবার বেসিক প্রফেশনে ফিরে যাবে। যখনই আমরা খুব তাড়াতাড়ি কাউকে সাকসেস পাওয়াতে না পারি তখনই কিন্তু এই সমস্যাটা হয়। এবার একটা কথা বলি, যেটা বলছিলাম এটা অসীমতা খুব ভালো বলে, এটা যে বিল্ড ইউর বিজনেস ইন গডস ওয়ে। নিজেকে ভগবানের জায়গায় রেখে ভাবো যে ভগবান যদি থাকতেন এই বিজনেসটাকে বিল্ড করতেন তাহলে কিভাবে বিল্ড করতেন, আমি সেভাবে বিল্ড করছি কি, তাই না? এটা হচ্ছে ব্যাপার। আর একটাই কথা বলবো, এখানে অনেকে ভাবছেন শাসকি কিন্তু জানো না আমাদের একটা বড় টিম ছিল শেষ হয়ে গেছে, কিচ্ছু হয়নি। আপনি তো আছেন, কি আপনি তো আছেন, আমি তো আছি। বিজনেস যেখানেই যাক না কেন আবার আমরা সেই বিজনেসকে সেই জায়গায় নিয়ে যাবো, কারণ আমরা আছি, সেইটা বিশ্বাস। এই বিশ্বাস নিয়ে আমি আমার মাইন্ডটা দিচ্ছি আমার প্রাউড হাজব্যান্ড কিরিটিকে। বেশি অল দ্য বেস্ট। আমাদের শাসকে আমাদের একটু স্টোরিটা বলতেই হবে। সেটা হচ্ছে এই যে অনেকেই দুঃখ মন আছে, ঠিক যেভাবে করে গ্রো করতে চেয়েছে সেভাবে করে হচ্ছে না। প্রচন্ড এক্সাইটেড কিন্তু সামহাউ ইটস নট ওয়ার্কিং। আমার 1998 যদি যাই, 1998 আমরা শুরু করেছিলাম দারুণভাবে। তখন আমাদের একটা প্ল্যান ছিল 963, ঠিক আছে? তো আমরা প্রথমে কি করলাম, বিজনেস স্টার্ট করলাম। প্রথম মাসে 3%, তারপরে মাসে 6%, তারপরে মাসে 9%। আমি ভাবলাম তো কোনো ব্যাপার না, 3-এর নামটা আপনাদের অনেকের মনে হচ্ছে না, 3-এর নামটা মনে হয়নি। কিছু লোকের মনে হয়েছিল, যাদের ফেল বেশি আছে তাদের তো মনে হয়েছে। এবার 3-এর নামটা আরো উল্টো দিকে হতে হয় সেটা জানতাম না। তো যথারীতি আবার 9 করে থেকে আবার 6, আবার পরে 3, আবার তারপরে 0 যেরকম ছিল, আবার তারপরে বিজনেস 9-10 এক জায়গায় দাঁড়িয়ে আছে, সরেও না নড়েও না। আজকে যে বিজনেসটা দেখছে আমাদের পুরো বিজনেস ভেঙে যাওয়ার পরে বিজনেসটা আপনারা এটা দেখছে আমাদের। সেকেন্ড আরেকটা বলি, এটাও সেকেন্ড আরেকটা বলি। তারপরে আমরা গেলাম, পারলাম, সমস্ত কিছু করলাম, যাতে ওটাতে আসি। পরে পরে ধীরে ধীরে আবার খেলা শুরু হলো, খেলা শুরু হলো, বিজনেস শুরু হলো। আবার বিজনেস শুরু হলো, করলাম এবারে মমতাদের বাড়ি চলে গেলাম, মমতাদের বাড়ি সমস্ত কিছু সব ঠিকঠাক চলছে। এবং 2008-এ আমরা লাস্ট মান্থে অগাস্ট মাসে একটা লেকে কিনে কোনো রকমে আমরা এভারেস্ট পেয়েছিলাম। আর সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে আমরা ডায়মন্ড। ফেব্রুয়ারিতে আমরা ডায়মন্ড। তো যা মেকেন ব্রেক আপনারা দেখেছেন তার থেকে অনেক বেশি এসে, যারা আসে না তারা এসে অনেকে একটাই জিনিস ওরা ভেবেছে যে ব্রেক হতে পারে, কিন্তু মেক করার লোকটা রয়েছে। মেক করার লোকটা যদি থাকে কোনো অসুবিধা নেই, তো মেক করার লোকটা যদি ব্রেক হয়ে যায় তাহলে অসুবিধা। তো সেই জন্য একটা কথা আছে, hardly matters how much milk you spill unless you lost the cow. বিজনেস কিন্তু আপনার সাথে আছে। গরুটা যদি হারিয়ে না যায় কোনো ব্যাপার না, দুধ আপনি আবার বের করে নিতে পারবেন। গরুটা হারিয়ে গেলে বন্ধ করে। এই বিজনেসে আপনি একদম মাথায় রাখবেন, যে কোনো সময় আপনি সমস্ত কিছু ফিক্স করতে পারেন। বিশ্বাস করেন সেটা? আমি জানি এখনো আমার জমি বেরোবে না, কিন্তু এটাকে প্র্যাকটিস করুন। আমরা কিন্তু ওই রকম একদম খাতের ধার থেকে আবার এগিয়ে আসি। প্রত্যেকবার বিভিন্ন সময় খাতের ধারে গেছি, আবার বেরিয়েছি এবং এটা হবে। বিজনেস সবসময় আপনার মতো চলবে না, কিছু আসে। এবার তাহলে কি করতে হবে?
এবার আমরা না কি হয় না অনেকেই কিছুক্ষণ এখানে কাজ করে, কিছুক্ষণ এখানে কাজ করে, কিছুক্ষণ এখানে কাজ করে। আপনারা গরমের দিনে টিনের চালে কোনোদিনও বেড়াতে গেছেন? আমি এখানে ঠান্ডা, এখানে রাখা, ওইখানে গরম, ওইখানে ঠান্ডা, ওই ঘরে চলে রাখা, কিছু লোক না খালি লাফাতেই থাকে, এই লোকটা না, এই লোকটা, এই লোকটা, এই লোকটা। একটু ধৈর্য ধরে আমি আপনাকে সহজ জিনিস বলি, ঠিক আছে? ধরুন আপনি 12 জন লোককে স্পন্সর করেছেন, 1 2 3 4 5 6 7 8 9 10 1 1 আপনাকে নিতে হবে, ঠিক আছে? সবাই খরচ করে দিতে হবে। এবার আপনি একজনকে স্পন্সর করেছেন, তার নিচে একজন স্পন্সর হয়েছে, তার নিচে আপনি এখানে কাজ করেছেন, তার নিচে আরেকজন করে 12টা। দুটো স্ট্রাকচার হলে একটা এদিকে পাবে, একটা এদিকে পাবে। তুমি কোনটাতে বেশি পাবে? হোয়াইটটা বেশি হবে। দুটোতে যেটা ভালো হবে। কেন আমি এখন সহজ হিসেবে বলে দিই, সবাইকে ধরে নিন 100 করে পড়ে, ঠিক আছে? এইখানে যে 12টা লোক আছে, 12টা একটা লোক কোনো কিনে নিয়ে আপনি ছাড়েন। আর এইখানে যদি পরপর 12টা থাকে, 12টা লোক কোনো না কোনো কিনে আছে। তার মানে কোশ্চেন হচ্ছে অনেকে বিজনেসে শুধু নিজে স্পন্সর করে, নিজে স্পন্সর শুধু করে হবে না, ভীষণ জরুরি ডাউনের জন্যও কাজ করে স্পন্সর করা। যতদূর পর্যন্ত কি বলুন তো, এই বিজনেসে মজার ব্যাপার হচ্ছে নিজে স্পন্সর করে খুব বেশি হলে আপনি বলতে পারেন 15 প্ল্যাটিনাম পর্যন্ত যাওয়া যাবে, এর থেকে বেশি যাওয়া যাবে না। কিন্তু যখন আমি ডিপে স্পন্সর করছি, ডিপে মানে স্ট্রাকচার ডাজ নট মিন শুধু আমার স্ট্রাকচার ভালো। আপনার কি মনে হয় ফর্মুলা ডেভেলপমেন্ট যাওয়ার জন্য শুধু নিজের স্ট্রাকচার ভালো হলেই হয়? ব্রেক করে যাবে সব পিন না, নিচের পিনগুলোকে ব্রেক করার জন্য ওই 8খানা লেগকে ব্রেক করার জন্য ফর্মুলা প্ল্যাটিনামে নাম যাওয়ার জন্য তাদেরও স্ট্রাকচার ঠিক থাকতে হবে, কোন না? তাদেরও স্ট্রাকচার ঠিক থাকতে হবে। তার মানে আমাকে দুটো নিয়েই ভাবতে হবে। এবং এইটা না জাস্ট এই জিনিসটাকে ভাবুন যে কিভাবে করে আমরা ওটাকে বিল করতে পারি। আপনি যদি একবার নিজের জন্য স্পন্সর করতে পারেন, আপনি ডাউনের জন্য স্পন্সর করতে পারবেন, আপনি এটা বিশ্বাস করুন। আমরা এটা বিশ্বাস করি। অনেক সময় মনে হয় যে কি হয় সেই জিনিসটা যেটা একটা লেগে গেছে, তারপর ওটাকে আমি ডুপ্লিকেট করবো দুটো, তারপরে ডুপ্লিকেট ও কঠিন কি? যদি সেটা না হয়, আমার যদি শুধু একটা লোক হয়, তাহলে এইরকম অবস্থা হবে, আপনার প্রচন্ড গরমের দিকে চান করতে এসে জলও আছে, ওয়াটার পিউরিফায়ারের ড্রেন পাইপটা দেখেছেন, ওটাতে মাঝে মাঝে জল পড়ে না, পড়ে না, ওই রকম ভাবে জল পড়ছে। কেমন লাগবে? চান হবে না? চান হবে, ভিজবেন, সমস্ত কিছু, জীবনেও সন্তুষ্টি আসবে। একটা লেগ থাকলে ওই রকম জীবনেও সন্তুষ্টি। তাহলে আমাকে অন্য লেগ তৈরি করবো না করবো? অবভিয়াসলি করবো। আমি যেটা শাশুড়ি বললো, দ্যাটস ওয়াই ইজ সো ভেরি ইম্পর্টেন্ট যে আমাকে স্পন্সর করতেই হবে। আই এম ফাইন উইথ মর্নিং নিউট্রিশন। আমি আপনাকে আরো 4টে নিউট্রিশন, আরো 3টে নিউট্রিশন দেবো। এরকম মর্নিং নিউট্রিশন দেবো, আফটারনুন নিউট্রিশন দেবো, ইভিনিং নিউট্রিশন দেবো, নাইট নিউট্রিশন দেবো। পিন কত চেঞ্জ করবেন আপনি বলুন? কত পিন চেঞ্জ করবেন? একটা লোক স্পন্সর না করে? এটার আলটিমেট অ্যান্সার অসিতা বলে দিয়েছিল, আজকে যখন 16 ভাঁজ করে তাই না রস বার করার জন্য, ওই লোকটা যত ঘামে তত রস বেরোয় না। আর সিগনেটার মধ্যে না মাছিও বসে না, জানে ওর মধ্যে কিছু নেই। তো সেই জন্য আমি বলছি, আই এম ফাইন উইথ এভরি প্রোগ্রাম, বাট আই এম বেস্ট উইথ স্পন্সর অ্যান্ড উইথ ইউ। আমাকে 108টা প্রোগ্রাম দাও, আমার সব চলবে। আপনি যদি বলে যে একটা ট্রেনিং করো আর একটা প্ল্যান শো হবে, তুমি কোনটা সিলেক্ট করবে? আমি প্ল্যান শো সিলেক্ট করি। এখন আমার প্ল্যান দেখাতে ভালো লাগে, ওইটাতে সবচেয়ে বেশি আনন্দ পাই। কেন আনন্দ পাই? কারণ ওইটাতে আমিও আমার ফিউচার দেখতে পাই, আর সামনে যে লোকটা বসে আছে তাকেও তার ফিউচারটাকে দেখাতে পারি যে দিস ইজ দেয়ার।
হ্যাঁ, ভীষণ একজন গরুকে খাবার দেয়, গরুকে খাবার দেয়। তো ও প্রচন্ড এরকম ঘর নিয়ে গেছে বিশাল, গরুকে খাবার দিচ্ছে। আর যেখানে গেছে মাঠের মধ্যে হঠাৎ করে গেছে একটা প্যান্ডেল বানানো হয়েছে, একজন ইয়াং পলিটিশিয়ান এসে বক্তৃতা দেবে, একখানা বাড়ি আছে। তো এবার এটা বসে আছে, বলে তোমার কি মনে হয়, আমার বলা উচিত না উচিত না? বলে বাবু আমি তো গরুকে খাবার দিই, আমি অত শত বুঝি না, ওটা আমি এইটুকু বুঝি যে একটাও যদি গরু আসে তাহলেও ওটাকে খাওয়া যায়। হ্যাঁ, বলে 2 ঘন্টা বলতেছে, 2 ঘন্টা কথা করে তারপর বলে কি কেমন লাগলো? বলে বাবু আমি অত শত বুঝি না, আমি কিন্তু গরুকে খাবার দিই, আমি অত খাবার এনেছি পুরো গাড়ি ভর্তি, বাট পুরো গাড়ি ভর্তি খাবার আমি একটা গরুকে দিই না। একটা লোকের বসে ওইটার উপরে চেপে ওটা নাবিশ্বাস বের করে দিয়ে তারপরে রাখি। কি বলেন তো, বোঝাই সহজ ভাবে বোঝাই। একটা লোক দুধ বিক্রি করে, বলে এই ভাই তোমার দুধে যায়, বলে বাবু অত শত বুঝি না, 6টা 10 টাকা লাগে আমাকে, আমি তো বাবা বিক্রি করে আমি আজকে বসেছি 6টা 10 টাকা লাগে বলেছি। এই 6টা বলতাম আমি তোকে চাকরি হবে না? বলে বাবুর সাথে কথা বলতে হবে, দিয়ে এরকম বলে চাকরি দিচ্ছে, চাকরি করে তারপরে আবার বলে এই 2টো 10 টাকায় হবে? বলে বাবুকে জিজ্ঞেস করে পরের দিন আবার পরের দিন বাবাকে জিজ্ঞেস করছে, তারপর কি রে আজকে দিবি তো 2টো 10 টাকা? হ্যাঁ বাবা বলেছে দিতে পারবো, কিন্তু দুধের ওই সাদা কালারটা রাখতে হবে। এই গার্মেন্ট ঝাপার জন্য আমার 6টা লাগে, আর আমি আমার আপ্লাইয়ের সাথে সারাক্ষণ বার্গেন করে যাচ্ছি, 2টো লেগে হবে না, 2টো লেগে হবে না, 2টো লেগে হবে না, 2টো লেগে হবে। তো এই আনসার আমি দেবো না ভাই, এই আনসার তোমরা দেবে, সব 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 কিছু আমি বলবো না, সব অত বলতে হবে না, আমি বলবো সমস্ত কিছু, আবার বলে মোটিভেট করবো সমস্ত কিছু, এমন হয় না। So that's why it's so very important, আমাকে বেসিক জিনিসটা বুঝতে হবে। আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে আমি একটা লোককে যদি স্পন্সর করতে পারি, আমি একটা লোককে বিশ্বাস করি। Yes. আমি যদি একটা লোককে স্পন্সর করতে পারি, আমি যদি একটা লেকচার করতে পারি, আমি 7খানা লেকচার করতে পারি। এই বলে বলে সকালে 8 বলে 7খানা কেন? একজনের যদি হঠাৎ করে তার বউকে বসা তারা করে, সে যদি বিজনেস করতে না পারে, তাহলে বলে কি আপনার ব্যালেন্স শিট থাকবে না? অনেকে মনে করবে অদ্ভুত অদ্ভুত রিজন দেখায় না, দেখায় হতেই পারে বিভিন্ন রকম মানুষ, তো কিভাবে করে বিহেভ করবে আপনি কিছু জানেন না, কিন্তু আপনি লিডার, বাকিরা মানুষ হতে পারে, আপনি লিডার, আপনি জানেন আপনাকে বিহেভ করা। তো দেখো এই বিজনেসে ভীষণ জরুরি এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো, এমন কিছু নেই কিন্তু এই বিজনেসে না, কিন্তু কমে হয় না, আমার কত কম, আর কত কম হবে না কেন? সবই হবে। আপনি ট্রেনের টিকিট কাটতে বসেছেন, ঠিক আছে, টিকিট কাটতে বসেছেন, আপনাকে ডেটা স্পিড দেওয়া হয়েছে 0.1G, এখন 5G যুগ, তখন 0.1G। আপনার টিকিট কাটতে কাটতে ট্রেনটা ডেস্টিনেশনে পৌঁছে যাবে না যাবে না? যাবে। দিল্লি পৌঁছে যাবে না যাবে না? আপনি দিল্লি আছেন, টিকিট কাটতে বসেছেন, দেখবেন ট্রেন পৌঁছে গেছে, 3 মাস আগে আপনি কাটতে বসেছিলেন, ট্রেন পৌঁছে গেছে, আপনার টিকিট কাটা হয়নি। তো সেই জন্য ভীষণ জরুরি বিল্ড দ্যাট অর্গানাইজেশন, সারাক্ষণ মাথায় এই জিনিসটা রাখুন। প্রফিটেবিলিটি, আবার ওটা অবভিয়াসলি যাবে, সাস্টেইনেবিলিটি, সবচেয়ে জরুরি যেটা সেটা হচ্ছে আমার ডাউন লাইনেরও যাতে আমার স্ট্রাকচার থাকে, ভীষণ জরুরি। কারণ নিজের ভালো বুঝতে গেলে ডাউন লাইনে ভালো বুঝতে হবে, নিজের স্ট্রাকচার বুঝতে গেলে ডাউন লাইনের স্ট্রাকচার যদি আমি বুঝতে না পারি তাহলে খুব মুশকিল। সেই জন্য মাঝে মধ্যে আমি তো এই ছোটবেলায় না আমরা এত লেকচার পাচ্ছি, আমি 3% আমার ডাউন লাইন 6% শুরুতে, আমি 6% আমার ডাউন লাইন 6%, আমি 9% আমার ডাউন লাইন 9%, 12 15 15 21। আমি তো রাত্রেবেলা এলএস দেখতাম না, ওটা এলএস ছিল না, ওটা স্ট্রাকচার না, কম্পাল ছিল, দেখে মজা। হ্যাঁ ভূতের মতো লাগতো দেখতে, কিচ্ছু নেই, হাঁটি টুটি বার করার সব দেখে তাড়াতাড়ি বন্ধ করে দিলাম। এখন
এটা স্টাডি করি, ভীষণ জরুরি। তো সেই জন্য না মানে বেসিক জিনিস যেটা সেটা হচ্ছে ক্রিয়েট স্ট্রাকচার, মাল দরকার, তাহলে একটু খাটতে হবে, একটু খাটতে হবে না, খাটতে হবে, খাটে রেডি তো সবাই, Yes. অন্তত আজকে করা যাবে একদম রেডি। একটু সেই জন্য না নিজের হয়তো গলা থেকে এখনো সেই শটটা বেরোচ্ছে না, বাট একটু একটু করে বেরোতে হবে। আমরা আজকে এখানে পৌঁছেছি, গলার স্বর অনেক আগে বের করে, আগে মুখে আসলে কথা বলছিস, আগে একটা লোক সাথে থাকে না, এতগুলো লোক আছে, একটা লোক বিক্রি করে না, তুই একটা করিস, তারপরে বলছি সাইকেল বিক্রি, সাইকেল বিক্রি, এটা বলতে হবে। তো সেই জন্য আপনি আপনার বেসিসের থেকে শুনুন, এটা বডি নিউট্রিশনের আপনার বডি বানাবে। বিজনেসের নিউট্রিশন হচ্ছে নাম্বার অফ স্পন্সরিং, ওইটা না হলে পরে বিজনেসে কোনো নিউট্রিশন থাকবে না। তারপর আপনারটাও থাকবে কিনা আমি জানি না। দেখো